কই কই তোমার রাশেদা, কই তোমার খাবার? এত দুঃখ কষ্টের মাঝে আমি আমার চোখ ভালো করতে চাই না মালা, আর আমি তোমাকেও চাই না মালা, আমি তোমাকেও চাই না। হ্যালো, তুই বন্ধুর পি হিরিতে লাইগা হারি আমি ঘর বাড়ি হিরিলাম রে অভাগিনী পুরারি কপাল আর কত পুরে অভাগিনী পুরারি কপাল আর কত পুরে ছাড়লাম মাতা ছাড়লাম পিতা ছাড়লাম ঘর বাড়ি ছাড়লাম মাতা ছাড়লাম পিতা ছাড়লাম ঘর বাড়ি তুই বন্ধুর পিহি রীতের লাইগা হইলাম তোরি ছিলাম আমি বাদশার মেয়ে ছিলাম কত সুখে ছিলাম আমি বাদশার মেয়ে ছিলাম কত সুখে ওরে মুরপি ভিতর লাইগা তুই বন্ধুর পি ভিতর লাইগা হইলাম পাগলিনী রে অভাগিনী পুরারে কপাল আর কত পুরে লাইলির সুখে মজনুরে পাগল না খাই দানা পানি লাইলির সুখে মজনু পাগল না খাই দানা পানি চণ্ডী দাসে সুখে পাগল বিবির জকি আরে কোরা পুরে ছিল বিবি সখী না
আমি না বুঝে না জেনে কষ্ট দিয়েছি মালা। এই মালা, তুমি তো বাচ্চা জাতি, আমার সঙ্গে তোমার এই অন্ধ মানুষটির হাত ধরে এই জঙ্গল এসেছো। আমি খোদার জ্বালায় তোমাকে কত কিছু বলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও মালা। স্বামী, তোমাকে তোমাকে আর কষ্ট দেব না আমি। সত্যি বলছো? ঠিক আছে, এবার তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। ঠিক আছে মালা, আমি তোমার কাছে আর খাবার খাবো না। স্বামী, এ কি হলো? আমাকে যে সাপে কেটেছে স্বামী, আমাকে যে সাপে কেটেছে স্বামী। আমি মইলাম রে, আহা রে দারু উনো বিষে আমি মইলাম রে, আহা রে দারু উনো তোমার কিচ্ছু হবে না মালা। স্বামী। মালা, মালা, স্বামী, মালা, তুমি কোথায়? যে সহ্য করতে পারছি না স্বামী। বিষে অঙ্গ জর জরুরি, বিষে অঙ্গ জর জরুরি, না মালা, সহিতে না পারি এই না বিষের জ্বালায় আমি মালা, মালা, স্বামী, স্বামী, মালা, তুমি কোথায়? এই না বিষের জ্বালায় আমি শহীদ না পারি রে, আহা রে দারু উনো বিষের না মালা, মালা, তোমার কিচ্ছু হবে না মালা। স্বামী, এই মালা, স্বামী, হবে না। স্বামী, মনে বড় আশা ছিল রে, মনে বড় আশা ছিল রে, স্বামী রে না লইয়া খেলবো দুই জন প্রেমের পাশারে, খেলবো দুই জন প্রেমের পাশারে, মালা, বসিয়ানি রালে রে, আহা রে দারু উনো বিষের, স্বামী, স্বামী, মালা, মালা, তোমার কিচ্ছু হবে না মালা। স্বামী, স্বামী, স্বামী,
থাইকো ও ওহনের পাখি রে সাথী থাইকো ও ওহনের পাখি রে সাক্ষী খুদা তুমি অন্ধ স্বামী তুয়া বলে রে অন্ধ স্বামী তুয়া আমি রে বিদায় নিলাম আমি রে আহা বেদারু কোনো বিষে আমি মইলাম রে আহা বেদারু কোনো বিষে আমি মইলাম রে আহা বেদারু কোনো মালা কি হয়েছে রে বেটা? তোর কি হয়েছে? তুই কাঁদছিস কেন? মালা 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 এই মালা তুই তুই এমনি করে ঘুমিয়ে গেলি? আমাকে দেখে তুই এমনি করে ঘুমিয়ে যেতে পারলি মালা? তুই তো বলেছিলি মালা তুই আমার গলার মালা হয়ে সারাটি জীবন কাটিয়ে দিবি। আজ এমনি করে আমাকে রেখে তোর এই অন্ধ স্বামীকে রেখে তুই চিরবিদায় নিয়ে চলে গেলি। সব বেঈমান, সব বেঈমান, সব বেঈমান। মালা তুইও বেঈমান, তুইও বেঈমান। পরওয়ারদিগার, তুমি যদি একটি বার আমার আঁখি দুটি খুলে দিতে তাহলে আমার মালার মৃত লাশটা গিয়ে আমি একটি বার দেখতে পাতাম। তুই একটি বার আমার আঁখি দুটো খুলে দে খোদায়, একটি বার আমার আঁখি দুটো খুলে দে। কেন কাঁদছিস রে বেটা? আঁখি মেলে দে পারো, আঁখি মেলে দে পারো, আঁখি মেলে দে পারো, আঁখি মেলে দে পারো। আঁখি মেলে দে পারো, আঁখি মেলে দে পারো, আঁখি মেলে দে পারো। মালা 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 তুই কথা বল, মালা তুই কথা বল। বেটা বেটা তুই একা একা এত কাঁদছিস কেন? আমি তো তোর কান্না সইতে পারছি না রে। কে কারি কণ্ঠস্বর? আমি আমি সে বনরাজ বাবা। ও আপনি সেই পাহাড়ি সর্দার? হ্যাঁ আপনি আপনি মালাকে মাইজি বলে ডেকেছিলেন না? হ্যাঁ রে বেটা হ্যাঁ দেখবেন বাবা, দেখবেন আপনার মাইজিকে দেখবেন। হ্যাঁ এই দেখুন বাবা, আপনার মাইজিকে কি সাপে কেটেছে সাপে বাবা। কেটেছে? দেখি দেখি রে বেটা, মালা মাঝে মরে গেছে রে বেটা।
মালা মাঝে মারা গেছে রে বেটা, তুই আর কাঁদিস নে। তোর কান্না যে আমি আর সইতে পারছি না রে বেটা, সইতে পারছি না। বাবা, আমি যে অন্ধ, আমি আমি এখন কি করব বাবা? তোকে কিছুই করতে হবে না রে বেটা, আমার মালছিকে আমি কবর দেবার ব্যবস্থা করব। তুই তুই শত কাঁদলেও তোর মালা যে আর ফিরে আসবে না রে বেটা, ফিরে আসবে না। চল চল রে বেটা, মাঝির সৎকারের ব্যবস্থা করি। ঠিক আছে বাবা, আমি আমি মাঝিকে নিয়ে যাচ্ছি, তুই আমার হাত ধরে আমার পিছনে পিছনে আয়। ঠিক আছে বাবা। আয় রে বেটা, আমার পিছনে পিছনে আয়। খবর দেব। ঠিক আছে রে মা, আমি ব্যবস্থা করছি। হে মেহেরবান খোদা, আমার মা মালাকে তুমি বেহেস্তবাসী করো, মালাকে বেহেস্তবাসী করো খোদা, মালাকে বেহেস্তবাসী করো। তুমি তো বলেছিলে মালা, ক্ষুধা লাগলে ওই না বৃক্ষের পাতা খেয়েও, তৃষ্ণা লাগলে তরলাপের পানি দিয়ে তুমি তৃষ্ণা নিবারণ করো। আমি আমি আজ তাই করছি মালা। আমি আজ গাছের পাতা খেয়ে কোন রকমের জীবনটাকে বাঁচিয়ে রেখেছি। হায় মালা, আমায় ছেড়ে চলে গেলে। হায় মালা, আমায় ছেড়ে চলে গেলে। তুমি বলেছিলে মালা, খাইও বৃক্ষের পাতা, বলেছিলে মালা, খাইও বৃক্ষের পাতা, বড়লাপের পাহাড়ি দিয়ে মিটাইও পিতা।
সহে না। দাঁড়াও বাবা, আমি আসছি মালা, আমি আসছি মালা। এই তো এই তো এই তো এই তো আমার মালার কবর। এই মালা, তুমি তো বলেছিলে যদি তোমার আগে আমার মৃত্যু হয় তাহলে তোমার কবরের পাশে বসে মোমবাতি জ্বালিয়ে সারাটি জীবন শুধু স্বামী স্বামী বলে কাঁদবে। তুই আবার এসেছিস রে আজ বেটা। আজ তোমার মুখ থেকে সরিয়ে নিয়ে গেছো, তাই তো আমি তোমার খবরের পাশে বসে সারাটি জীবন শুধু মালা মালা বলে ডাকবো, মালা মালা বলে ডাকবো। তুই আর কাঁদিস না রে ও বেটা। মালা চির জনমের মতো গো মা, আর কাঁদিস না রে বেটা, আর কাঁদিস ও না। মালা চির জনমের মতো গো মা। মরে গেলে মালা বুকে দিয়ে জ্বালা, মালা মালায় আমার পরে গেলে মালা বুকে দিয়ে জ্বালা, জ্বালবা সহেলা। আর কাঁদিস না রে বেটা, তুই আর কাঁদিস না। কান্নাটা আমি সইতে পারছি না। ডাকিলে মালা আর দিবে না সারা, মালা মালায় আমার ডাকিলে মালা আর দিবে না ছাড়া, জ্বালাবা কে কে আপনি? আমি আমি সেই বনরাজ বাবা। আপনি সেই হক মাওলা ইল্লাল্লাহ দুনিয়া কা ভেস্ত মাওলা। কে? হক মাওলা কারে কণ্ঠস্বর? ইল্লাল্লাহ দুনিয়া কা ভেস্ত মাওলা। দরবেশ বাবা, বল রে দরবেশ বেটা, বাবা। আমি ফিরে এসেছি ও বাবা। আপনি সেই দরবেশ বাবা হ্যাঁ রে বেটা। যে আমার চোখের ওষুধ আনতে গেছিলেন না বাবা? হ্যাঁ বাবা, এনেছি। আবার আমি যে চোখ দিয়ে এই আমার ধর মালাকে বেটা। দেখবো সেই মালাই তো নেই। আমি চোখ ভালো করতে চাই না বাবা, আমি চোখ ভালো করতে চাই না। যে চোখ দিয়ে আমি আমার মালাকে দেখবো না সে চোখ আমি ভালো করবো না বাবা। শোন বেটা, তোর মালাকে তুই তো দেখতে পাবি, আহ, তোর মালার খবরটা তো তুই দেখতে পাবি বেটা। হ্যাঁ রে বেটা, হ্যাঁ বাবা। তোর চোখ যে ভালো করতে হবে রে বেটা। ঠিক আছে বাবা, ওঠ বেটা, ওঠ বেটা। তাহলে তাই করুন বাবা। ওঠ বেটা, ওঠ।
এই ওষুধ আমি পানি মিক্স করে তোর চোখে লাগিয়ে দিলে তোর চোখ ভালো হয়ে যাবে রে বেটা। ঠিক আছে বাবা, তবে তাই চল রে চলো। বেটা, চল না বেটা, ওষুধ তোর চোখে আমি লাগিয়ে দিই, চল। চলুন বাবা। हक मौला इल्लल्लाह दुनिया का भेजते मौला दुनिया का कायम करो है मौला पाक परवरदिगार हे अल्लाह তুমি আমার মনের বাসনা পূর্ণ করো আল্লাহ 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 আবু কাশেম, আল্লাহ দেখ তো বাপি, তুই কিছু দেখতে পাচ্ছিস কিনা? আল্লাহ হ্যাঁ বাবা, আল্লাহ আল্লাহ ওই তো, আল্লাহ ওই তো, আল্লাহ ওই তো কবরের পাশে একটি লোক বসে বাবা। আমি আল্লাহ। আমি সব দেখতে পাচ্ছি বাবা। আল্লাহ আমি সব দেখতে পাচ্ছি আল্লাহ বাবা। দেখ তো বেটা ওই গাছের ডালে কয়েকটা পাখি বসে আছে হ্যাঁ বাবা, আল্লাহ আমি ওই পাখিটাকে দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে বেটা ওটা কি? দেখ তো সামনে ওইটা কি ওটাই বুঝি আমার মালার কবর। হ্যাঁ রে বেটা হ্যাঁ, কোথায় তোর মালার কবর রে বেটা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ কাদিস রে বেটা কাদিস রে আল্লাহ 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 হে কি আল্লাহ ধরবেন বাবা? হ্যাঁ বেটা আপনি তো 12 বছরের জন্য আমার জন্য চোখের ওষুধ এনে আমার চোখ ভালো করে দিয়েছেন। হ্যাঁ বেটা দেখ তোর মালার খবর দেখ বেটা যেমনি করে আমার চোখ ভালো করে দিয়েছেন অমনি করে আপনি আমার মালাকে ভালো করে দিন বাবা। আমি আমি কিচ্ছু চাই না বাবা, শুধু শুধু আমার মালাকে আমি ফিরে পেতে চাই বাবা। আপনি আপনি ফিরিয়ে দিন, আপনি ফিরিয়ে দিন বাবা। না এ অসম্ভব কেন? এ মালার তোর মালার হাড় মাংস পচে গলে একেবারে শেষ হয়ে গেছে কিন্তু ভালো করতে হবে না রে বাবা তুমি তো মোছে গলে মিশে যাওনি দরবেশ। বাবা তাহলে আমার সাধনা সাধনা তো হয়ে সে পূর্ণ, প্রার্থনা কর খোদার কাছে। বাবা সাধনা তোর হয়েছে পূর্ণ, প্রার্থনা কর খোদার কাছে। সাধনা তো কাছে নে আল্লাহর দরবারে জিন্দা করো সতী মালা রে। ভিক্ষা বাবা আর জানিস রে বেটা আমি আমার ফিরে পাবো বাবা। অবশ্যই ফিরে পাবি রে বেটা তাই যেন হয় বাবা, তাই যেন হয়। 12 বছর করলি সাধনা, 12 বছর তাই যেন হয় বাবা। করলি সাধনা, আর কি রে তোর বাকি আছে? সাধনা তোর হয়েছে পূর্ণ, প্রার্থনা কর খোদার কাছে। সাধনা তোর। শোনো দরবেশ, যেমনি ভাবে তুমি আবু কাশেমের চোখ ভালো করেছো, ঠিক তেমনি করেই ওই মালাকে তোমায় চিন্তা করতে হবে। কি করে সম্ভব কেন সম্ভব নয়?
ওই কাশেমের অর্ধ আয়ু তুমি মালাকে দান করো, তাহলে দেখতে বিধির কৃপায় মালা আবার জিন্দা হয়ে যাবে। বল বেটা বল, বাবা তুই কি বাবা। তোর অর্ধেক আয়ু বাবা। মালাকে দান করবি? আমার অর্ধেক আয় কত বাবা? আমার জীবনের সমস্ত আয়ু নিয়ে আপনি আপনি আমার মালাকে ভালো আরে করে না রে পাগল না, তোর সম্পূর্ণ আয়নে যদি মালাকেই চিন্তা করে দেয় তাহলে তুই বেঁচে থাকবি কি করে? তার চেয়ে অর্ধ আয়ু তুই মালাকে দান করে দে। ঠিক বল আছে বাবা, বেটা বল। হ্যাঁ রে বেটা হ্যাঁ, তোর অর্ধেক আয়ু আপনারা মালাকে যেটা দে। বলুন সেটাই করুন বাবা। দরবেশের হাত ধর, যাও দরবেশ। বাবা বল বেটা, তোর অর্ধেক আয়ু তুই কি মালাকে দান করবি? আপনি আপনি তাই করুন বাবা। আমার জীবনের অর্ধেক আয়ু, আবার বল। বল বল। আমার জীবনের অর্ধেক আয়ু আমি মালাকে দান করে দিলাম বাবা। ওই আবার বল। আমার জীবনের অর্ধেক আয়ু আমি মালাকে দান করে দিলাম বাবা। ঠিক আছে এবার ডাক, মালা মালা বলে ডাক। ডাক এবার মালা মালা বলে ডাক। হ্যাঁ, মালা সাধনা তো হয়েছে পূর্ণ, হক মাওলা। প্রার্থনা কর খোদার কাছে। সাধনা তোর হয়েছে পূর্ণ, প্রার্থনা কর খোদার কাছে। সাধনা তোর হক মাওলা। দুনিয়া को ধ্বংস করো। দুনিয়া को ধ্বংস করো হে মাওলা। হে দুনিয়ার মালিক, পাক পাগল অধিকার। তোমার লীলা, তোমার খেলা বুঝা বড় আমি দায়। মালা মালা বলে 3 বার ডাকলে মালা আমার ডাকে সারা দেবে বাবা? দেবে মানে হ্যাঁ রে বেটা, হ্যাঁ। ঠিক আছে বাবা, আমি তাই ডাকছি। ডাক বেটা ডাক। মালা 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 বলে কে ডাকে? মালা মালা বলে কে ডাকে? মালা মালা বলে কে ডাকে? মোহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ, ওটা ফেলে দে। আল্লাহ, 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 আল্লাহ। ওরে ভেদ বিধির পর স্বাস্থ্য কানা, ওরে ভেদ বিধির পর স্বাস্থ্য কানা, আর কানা মন তোমার। এসব কানার গান বাজা, এসব কানার গান বাজা। মালা, এই মালা, তুমি তুমি আমাকে চিনতে পারছো না মালা? না, আমি তো তোমাকে চিনতে পারছি না। আমি আমি তোমার স্বামী। না, তুমি আমার কেউ না, এ স্বামী, চিনতে পারছি না। তাহলে কি পাগল হয়ে গেল নাকি? কি বলছো মালা? তুমি এই, না না, আয় দরবেশ। আমি কাউকে চিনতে পারছি না। আমার মালা আমি কাউকে চিনতে পারছি না। বাবা, চিনতে পারবে, চিনতে পারবে। আমার মালা যে আমাকে চিনতে পারছে না বাবা। চিন্তা করিস না, চিন্তা করিস না।
তাকে ডাক চিনবে চিনবে মোহাম্মদ রাসূলুল্লাহ। হে আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি আমার মালাকে ভালো করে দাও আল্লাহ। হে পাক পরওয়ারদিগার, তুমি মালার জ্ঞান ভালো করে দাও মাল্লা। হে সুন্দর মালিক, হে পাক পরওয়ারদিগার, তোমার নীলা, তোমার খেলা বোঝা বড় দায়। হে মাবুদ, ইয়া আল্লাহ, এই তুমি আবার কে? ইয়া আল্লাহ, তুই ইয়া আল্লাহ। তুই আমাকে চিনতে পারছিস না রে মাইঝি? না তো। আরে তুই একটিবারের জন্য মনে করে দেখ তো, আজ থেকে ঠিক ঠিক 12 বছর আগে এই মহেজ বনে এসে তুই পথ হারিয়ে ফেলেছিলি। আমি তোকে সেই পথ দেখিয়ে দিয়েছিলাম। আমি তো সেই পাগল বাবা। ও তুমি পাগল বাবা। হ্যাঁ, আচ্ছা তাহলে তুমি কে? কেউ চিনতে পারছি আমি না। দরবেশ বাবা। আমি কাউকে চিনতে পারছি না। মা মালা, দেখো তুই আমাকে চিনতে পারিস না। তুমি আবার কে? আমি তোর চিনতে পারছি না বাবা। কেন? ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমি তো কাউকে চিনতে পারছি না। ইয়া আল্লাহ, এ পরওয়ারদিগার, ইয়া আল্লাহ। এই, দরবেশ, মালা তো কাউকে চিনতে পারছে না। হ্যাঁ, তাহলে এখন কি হবে? তুমি আবার খোদাকে ডেকে আমার মালার তুমি মাথাটা ভালো করে দাও, নইলে কিন্তু পুড়িয়ে দেবো। হ্যাঁ। হক মাওলা, হক মাওলা ইল্লাল্লাহ, মাওলাকে সুস্থ করে দাও মাওলা। হক মাওলা ইল্লাল্লাহ। না না, আমি এখানে থাকবো না। আমি এখানে কিছুতেই থাকবো না। সরে যাও, সরে যাও। আমি এখানে কিছুতেই থাকবো না। মালা, মালা, হক বাবা, পরওয়ারদিগার, আমার মালা যে সত্যি সত্যি পাগল হয়ে গেছে বাবা। তুমি মালার প্রেম মালা! দেখি। ঠিক আছে, হক মাওলা ইল্লাল্লাহ, তুমি মালাকে সুস্থ করে দাও মাবুদ। হে মাবুদ, এই গুনাহগারের কথা তুমি শোনো মাবুদ। হে পাক পরওয়ারদিগার, ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হক মাওলা ইল্লাল্লাহ, দুনিয়া কা ফেরতে মাওলা, দুনিয়া কা 5 বছর যাবৎ কাদের বাচ্চা রাজ করে দিচ্ছে না। এভাবে রাজ করে না দিলে আমার রাজ ভান্ডার যে একেবারে শূন্য হয়ে যাবে। এই কে আছিস? উজির সাহেবকে পাঠিয়ে দে। জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। বলুন জাহাপনা, আমাকে কি জন্য আপনি স্মরণ করেছেন? উজির সাহেব, বলুন জাহাপনা। মিশরের বাদশা আজ 5 বছর যাবৎ রাজ করে দিচ্ছে না। এভাবে রাজ করে না দিলে আমার রাজভান্ডার একেবারে শূন্য হয়ে যাবে। তাই আমার আদেশ, আপনি আজই মিশর রাজ্যে গিয়ে রাজকর আদায় করে নিয়ে আসবেন। তাই যাব জাহাপনা, আপনার আদেশে মিশরের আমির বাদশার কাছ থেকে কর আদায় করে নিয়ে আসবো। যদি আমির বাদশা কর দিতে অস্বীকার করে, তাহলে তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা এই করব। দেখবেন উজির সাহেব, আমির বাদশা, আমির বাদশা, আমির বাদশা, এত বড় সাহস তোমার! তুমি একে তো কর দাওনি, তারপরে তোমার রাজ্যকে স্বাধীন বলে ঘোষণা করেছো। না না না, এ সহ্য করার মতো নয়, এ আমি সহ্য করব না, কিছুতেই না। কিন্তু পুত্র হাসেম গেছে ফালচোর ধরতে, সে এখনো আসছে না কেন? আব্বা হুজুর, আমি ফিরে এসেছি আব্বা হুজুর। তুমি তো ফিরে এসেছো বাপি হাসেম। হ্যাঁ আব্বা হুজুর, এটা কাকে নিয়ে এসেছো? এই তো সেই ফলচোরা, আমি ওকে ধরে নিয়ে এসেছি আব্বা হুজুর। তাহলে ফালচোরকে ধরতে পেরেছো? হ্যাঁ আব্বা হুজুর, মেয়ে মানুষ। হ্যাঁ আব্বা হুজুর। হাসেম, আব্বা হুজুর, ওর হাতের বাঁধনটা খুলে দাও। চোরের হাতের বাঁধন খুলে দেবো আব্বা হুজুর। আর চোর হলেও তো মেয়ে, তাই ওর হাতের বাঁধনটা খুলে দাও। তাই দিচ্ছি আব্বা হুজুর। তোমার নাম কি? আমার নাম রাশিদা। তোমার নাম
নাম রাশেদা? হ্যাঁ তোমাকে তোমাকে আমি কিছুতেই ক্ষমা করবো না। আব্বা হুজুর। তুমি আমার বাগানে ফল চুরি করেছো। কি বলছো? চোরকে ছেড়ে দেবো, ক্ষমা করবো? হ্যাঁ? কিছুতেই ক্ষমা করবো না, কিছুতেই না। রাশেদা, তুমি এদিকে এসো, এসো বলছে। আপনি হাসুন, আব্বা হুজুর। এসো আমার কাছে। আজ থেকে তোমাকে আমার পুত্র হাসেমের খেলার সাথী করে দিয়ে গেলাম। আব্বা হুজুর। রাশেদা, তুমি দূরে দাঁড়িয়ে আছো করো, এসো এসো আমার বুকে এসো। পৃথিবীতে সুখ বলে তাই নাকি? যদি কিছু থেকে থাকে বাহ, তারই নাম ভালোবাসা, তারই নাম প্রেম। তাই নাকি? জ্বলে পুড়ে মরার মাঝেও যদি কোনো সুখ থাকে